পুলিশ মারা ধরছে, পুলিশের মারবেন কেন? পুলিশ আমার ভাই, আমার ছেলে। অন্যায় করলে এক আধজনে করছে, দুইজনে করছে, পাঁচজনে করছে। হুকুমের গোলাম, যে হুকুম দিচ্ছে তার আগে ধরতে হইবে। কি ঠিক না ঠিক জোরে কয়? ওরা গরিব মানুষ, রিজিকের তাগিদে চাকরিটা চলে যাইবে, এই জন্য অন্যায় করছে। এখন পুলিশের মাল্লাভ কেউ তো আমার ভাই, আমার চাচতো ভাই, আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, সব অচিত অন্যায় করে না। পুলিশের মধ্যে অলি আল্লাহ আছে, তুমি হয়তো জানো না। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ দাঁড়া করবে, বলবো আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইয়ে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে। এমন তো হতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করে জিজ্ঞেস করবে, সিরাজুল ইসলাম দাঁড়াও, দিন কো সূরজ ডুব जाएगा तुम लोग को सामने रोजा शोरे क्या जवाब है मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। দিনের সূর্য ডুবিয়া যাইতেছে, তুমি প্রতিবাদ করো না। জমিন আমার, আসমান আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সৌরজগৎ আমার, নবমণ্ডল আমার, ভাত আমার, পানি আমার, গাছ আমার, জমিন আমার। এই জমিনে আমার কোরআন টিকে থাকুক, এই জন্য একটা কথাও বলো না। মুন্সি, মৌলবী, মুবাল্লেক, মুফতি সাহেব আসো, ওয়েলকাম, আসো। পেটের মধ্যে বেলেট মারবো। যত খানা খাইছো, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, শোল মাছ, কাঁচা দদি, চিংড়ি মাছ। চিংড়ি মাছ খাওয়াই না মনে হয়, খেজুরের গুড় যা খাইছো, পোলাও, কোরমা, দাঁড়াও গো, পেটের মধ্যে বেলেট মারবো, সব আজকের আদায় করবো। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হারিয়ে তাই আজিকের মামশের দিন। এই যুবক বুঝা লইও, স্কুলের ছেলে বুঝা লইও, ইউনিভার্সিটির ছেলে বুঝা লইও, বক্তা গো তুমিও বুঝা লইও। কে আসো কোথায় হারিয়ে তাই আজিকের মামশের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। দেহ মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। কার ইঙ্গিত? এ দেহ মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত, লাভের আশায় কর্মে ব্যস্ত, বলো লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটিছো আসার পিছু। জানিও তোমার তকদিরি সারা পাবে না কবে শিখিছো। লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটিছো আসার পিছু। জানিও তোমার তকদিরি সারা পাবে না কবে শিখিছো। ও বাবা রাগ করিও না, ও আপা রাগ করিও না, ও ভাবি রাগ করিও না, ও চাচা রাগ করিও না। 52 বছর চাচা ভাবি আর আপারই তো দেশ। চাচা ভাবি আপারই তো দেশ। এরপরে চার দোকানে বৈশা কয় হুজুর এই দেশটা খাইলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। তাড়াতাড়ি বাজার সামনে। আব্বা আব্বা আজ তো আর ঠান্ডা নেই, আমার তো গরমে ধরছে, পাগড়ি খুললে ফেলাইতে হইবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লা। আর ডাকবো না, তাড়াতাড়ি আব্বু আব্বু সোনামণি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা।
তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু মারহাবা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, জবান আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু। জবান খুলি আল্লাহ 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 আল্লাহ। কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, একটা মাহফিল করতে গেলে ভাইজান 6 জায়গায় মৌলবী গো ছাগলের মতো ঘুরাইতে। মিথ্যা মনে হয়, মিথ্যা মনে হয়। ওসি সাহেবের কাছে গেলে কইতো ওসি তদন্তের কাছে যান, ওসি তদন্তের কাছে কইলে মেয়া এত মাহফিলে কাম কি, টিউনো স্যারের কাছে যান, টিউনো স্যারের কাছে গেলে কইতে আমার দ্বারা কাজ হইবে না, মন এসপি সাহেবের কাছে যান, এসপি সাহেবের কাছে গেলে এসপি সাহেব 2টা কুদুনি মারতো, রাজাকার আর জঙ্গিবাদ। ঠিক নেবে ঠিক জোরে, টুপি দেখলেই রাজাকার, টুপি দেখলেই জঙ্গিবাদ। ওনরা বহু বছর পর্যন্ত ভাইজান দুগ্গার বিমুখস্থ করছে, একটা হইলে জঙ্গিবাদ আর একটা হইলে রাজাকার। এক বেটায় বহু বছর বইয়া 2টা আর বিমুখস্থ করছে, একটা হইলে মোসাবা আর একটা হইলে ইস্তেনজা। একটার নাম কি আর একটা, ওই দেশে ইন্ডিয়ান ফিরাইছে বেটায় সকালবেলা ভালো করে গোসল করিয়া সুন্দর মতো আতর গোলাপ লাগাই টুকু বুলু দেওয়া টুপি গায়ে দিয়া সুন্দর করে পাগড়ি গলার মধ্যে দিয়ে বিবি সাহেবের কাছে বিদায় নিয়ে কয়ে যাই পিসা হুজুরের সাথে দেখা করতে। পিসা হুজুরের কাছে যাই দেখা করছে, বেটায় কিন্তু 2টা আরবি জানে, একটার নাম কি কয় না, আর একটা ইস্তেনজা। যাই বেটা বাসায় দাঁড়াই রয়েছে, সব মানুষ দেখা করিয়া যায় পিসা হুজুরের সাথে, বেটায় চান্স পায় না। পিসা হুজুরের খাদেম সবাই দেখা পর গেট আটকাই দেবে, এমন সময় দেখে যে এই বেটা টুপিদারি জামা পাগড়ি সব আছে। কি বলেন ঠিক না বেটি? ডাক দিয়া কে, ও মেয়ে আপনি দাঁড়াই রয়েছেন কি ব্যাপার? আপনি কিছু মনে করেন, আপনি হুজুরের সাথে একটু ইস্তেনজা করমু। কি করবে? হুজুরের লাগে ইন্ডিয়ান ফিরের লাগে, আবার উনি কি বড় হুজুর আসছে, লাগে ইস্তেনজা করবে। ভাই আমি গোসল টোসল করিয়া ভালো কাপড় চোপড় করিয়া এরপর 10 গড় টাকাও আনছি, হুজুর হাতে দিয়ে মোসাফা করবো, আমি একটু ইস্তেনজা করার সুযোগ করে দেন হুজুর লাগে। আবার দেশে একটা কুদুনি করবে মোসাবা, ইস্তেনজা, কারণ দুগ্গা তো শেখছে কয়টা, এটা মোসাব্বা। ইন্নাল্লাযিনা আমানুর উপর যাই মোসাব্বা খায় না, এই ঠিক যাবে ঠিক হুজুররা দেখে যাই মোসাব্বা খাইছে। ইস্তেনজার কোনটা মোসাব্বা কোনটা ভুললে গেছে। পীরের খাদেম খুব বুদ্ধিমান, এবারে বুঝছে যে চেহারা সুরাতে যা কয় তাতে তো আসলে ইস্তেনজার কথা হইতে পারে না। তাকে মেয়া তুমি ইস্তেনজা করবে না মোসাবা কর? ভাই আমি মোসাবা করবো, আমি ভুললে গেছি, আমি কোনটারে কি কয়। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাকে যারা রাজাকার আর কি কইতে জঙ্গিবাদ, হেরা ওই দুগ্গই শেখছে, আর কিছু শেখে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য কোনো বুদ্ধিতে যদি না পারে তখন কয় এ রাজাকার জঙ্গি। ওই স্টাইলে আরো একদল লোকেরা বলা শুরু করছে, কয় যে মৌলবাদীদেরকে ক্ষমতায় আর আসতে দেওয়া হবে না। বলছে কি বলে না জোরে কম, আপনি যে হন ভয় করিয়া কথা সিরাজুল ইসলাম বলে না, ফাউন্ডেশন অনেক মজবুত। ঠিক না বেঠিক করে বলেন? আপনি মৌলবাদী কাদেরকে বলেন স্পষ্ট করে বলেন, কাদেরকে মৌলবাদী ক্ষমতা আসতে দিতে বাকে না দিতে বাকে? জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর, জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর, জমিন আল্লাহর কথা বলবো আল্লাহর। কারা রাজি? 2 হাত জায়গায় দেখা, 2 হাত জায়গায় দেখা। হায় হায় রে, যে জমিনে 92 জন মুসলমান, সেই দেশে আপনি কোন মৌলবাদীদের ক্ষমতা আসতে দেওয়া হবে না? তাইলে আমনাগো জিন্নে
আপনাদের জন্য আমরা মায়া কান্না কানছি, কি বলেন ঠিক তবে ঠিক? আরো বলতে মন চায়, যেহেতু এটা ওয়াজের মাহফিল, এই জন্য বলি আমরা মায়া কান্না কান্না চিকিৎসার জন্য আবেদন জানাইছি। আপনাদের উপর জুলুম করা হইতেছে, নির্যাতন করা হইতেছে, নিপীড়ন করা হইতেছে। অযথা বাংলাদেশের ট্রেডিশন হয়ে গেছে গরু চুরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি বুক ফুললে গোড়া, ঠিক তবে ঠিক? নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, আমরাই তার বিরুদ্ধে কথা বলছি। এখন যদি বলেন মৌলবাদীদেরকে কে ক্ষমতায় আসবে না আসবে, এটা আল্লাহর এলেমে ভালো জানে। নিজেরা ফিতনা করবেন না, নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না, তাইলে কিন্তু ওই অশুভ শক্তি আবার ঘুরিয়া টুপি পরিবর্তন করিয়া আমাদেরকে আবার ওই সাপে সবল দিতে পারে। রাগ করতেছেন? আমি কি কোনো নিজের স্বার্থে কথা বলছি? জোরে বলেন না। না না, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, বলো দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। এরে ভোলার মানুষ, শশী ভূষণের মানুষ, চার ভূষণের মানুষ, জিজ্ঞাসা করি বাবা গো, আমাগোর দিকে অ্যাঙ্গেলে তাকাইলে লাভ হইবে না। কতদিন আগে আপনাদের এখানে এক জায়গায় আসছিলাম, বলছিলাম ইসলাম কবুল করার পর একটা পত্রিকা পড়ছি, জাতীয় পত্রিকা মানব জমিন। কোন জমিন? মানব জমিন পত্রিকার প্রথম পৃষ্ঠাটা, পত্রিকাটা এখন আমার কাছে আছে। মানব জমিন পত্রিকাটা উল্টাইয়া নিজ দ্বিতীয় লাইনে যাইয়ে দেখি লেখা, পুলিশ তুমি কার? প্রশ্নবোধক উত্তর নিজ দিয়ে দেবা, যখন যার তখন তার। ভালো কথা তো লেখছে, যখন যার। যে পুলিশকে যদি বড় অফিসাররা ফোন দিত, ভয় পাই না ভাইজান, আমার কিচ্ছু করতে পারবে না, আমার করার মালিক আমার আল্লাহ। মৃত্যু যদি আইসা যায়, 50 বছরের উপরে বয়স হয়ে গেছে, আল্লাহর কথা বলতে বলতে বলে চলে যাব। হাতি ঘোড়া গেল তল বেড়ায় বলে কত জল। এই সেই জমিন গো, যেই জমিনে আওলাদ রাসূল মুস্তাফা আল মাদানীকে বাংলার মানুষ গুলি করে বাংলার জমিনে শহীদ করে দিছে, কি বলেন ঠিক না ঠিক? আওলাদ রাসূল মুস্তাফা আল মাদানীকে বাংলার জমিনে গুলি করে বাংলার মানুষে শহীদ করে দিছে। মুস্তাফা আল মাদানী তাফসীর করতেছিল, এমন সময় বুকের মধ্যে গুলি এসে গেছে। বাবা গো, মরলে তো মৃত্যুকে কোনোদিন মুসলমানরা ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় মুনাফিকরা, কাফেররা। মুসলমানরা মৃত্যুকে কেন ভয় পাবে? মরা লাগবে না। না বাবা, মরা লাগবে না, মরা লাগবেই লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? মৃত্যু একটা স্ক্রিন, মৃত্যু একটা পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। সুতরাং পেঁয়াজের ভয় দেখাইয়েন না, চিকিৎসার ভয় দেখাইয়েন না, ভিসার ভয় দেখাইয়েন না, ঠিক কি বলেন ঠিক নেবে ঠিক? এরে বন্ধু, খোদার কসম, সরে না খাইলে সোনার পেঁয়াজ বাংলায় বানাইতে পারতাম, সোনা দিয়া পেঁয়াজ বানাইয়া মানুষের দেশে সাপ্লাই দিতে পারতাম, কিন্তু খাইলো সরে। আর চার দোকানে বসে বিড়ি টেনে আর চা খায়, কয় হুজুররাই দেশটা খাইলো। বেগম পাড়ায় বাড়ি বানাইলি তোরা, অপবাদ দাও আমাগো। বেগম পাড়ায় কোনো মৌলবীর বাড়ি আছে, খুঁজার সিআইডি ডিআইডি এনএসআই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ সহ যারা আছেন, কয়েন আর জীবনে ওয়াজ করব না। মনে মনে কয় আপনারা খয়রাতি, আপনারা বেগম পাড়ায় বাড়ি বানাইবেন কেমনে? তোমরা জেলার একটা ছাত্র সংগঠনের একজন নেতা 2000 কোটি টাকা বিদেশ পাচার করছে। 2000 কোটি। আমি তো 1 কোটি টাকাও গুনি নাই, পরের আলমারিতে যদি চাই দেখতাম 1 কোটি হলেও তো কথা আছে, তাও দেখি যাই। সম্পদ থাকতে পারে, কিন্তু 1 কোটি টাকা এককালীন স্যাদ দিয়ে গুণে দেখি। 2000 কোটি টাকা বিদেশে পাচার করছে। শুনছেন না? আমার মুখেই শুনছেন। তদানীন্তন প্রাইম মিনিস্টার যদি ওই ছেলেকে ডাইকা জিজ্ঞেস করতো, ইনভেস্টিগেশন করতো, এই 2000 কোটি টাকা কোথায় পাইলা, ওই টাকা রিকভারি করিয়া রাষ্ট্রীয় সম্পদে, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিত, তাইলে আপা আমরা পাহারা দিয়ে আপনারা রক্ষা করতাম। ঠিক না? ঠিক জোরে কন। আমরা পাহারা দিতাম, কিন্তু আপনি এমেল বুঝেন না? গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। সিরাজুল ইসলাম সিরাজি, যে আল্লাহ নারায় তাকবীর ধরে দিয়া তোমাকে শশী ভূষণ
শশী ভূষণের স্টেজ উঠাইতে পারে গো, ওই আল্লাহ তোমার গলায় জোতার মালা দিয়া নামাইয়াও নিয়ে যাইতে পারে। গাগদারা মুলকে বকশি গাসারা চুগাদার আজমানায় নিমে নামে দরবাদর হায়রা কোনি, দেখলো আই কিস্তি বানো, দেখলো আই কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো, দেখলো আই কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো, গাড়ি গড়িয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। কার পোলাও কে ফ্রিজ দে বাইর করিয়া খাইয়ে গেলে আমরা দেখলাম দুই চোখ দিয়া, কার চিংড়ি মাছ কেটা খায় আর ফুর্তি করে, কার চেয়ারে বসে কেটা নাচে। পুলিশ তুমি কার, জোরে না কইলে ওয়াজ করবো না, পুলিশ তুমি কার, ঠিক না বেঠিক জোরে কয়। আর একটা মজার কথা না বললে সামনের দিকে ওয়াজ করা যাইবে না। ইসলাম কবুল করার পরে ভালো করে বুঝতাম না, তখন আমার কেবল দাড়ি ওঠা শুরু হয়েছে বা হয় নাই, ওঠে নাই তখন পুরা, যখন ইসলাম কবুল করছি। এখন আমার দাড়ি পাকা শুরু হয়ে গেছে ভাইজান। ইসলাম কবুল করার পরে আমি দেখছি ছোট নেতারা বড় নেতাকে স্যালুট দেয়, পাও দিয়ে থাকবে না জমি। একা একা চিন্তা করছি ব্যাপার কি, সালাম দিলেই তো হয়, বেড়া আবার পাও দিয়ে জমিনের মধ্যে টাক দে কেন। কয়েক বছর ওয়াজ করার পর কারো কাছে জিজ্ঞেস করি না, নিজে নিজে বুঝে ফেলাইছি। ছোট নেতারা বড় নেতাকে বইলে দে, স্যার আপনার ক্ষমতা যতদিন আছে ইয়েস, যেদিন ক্ষমতা চলে যাইবেন নট। কি রাজনীতি করে দুই পীর ভাই, একটা ধরা খাইছে কয় ওই 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 আড্ডা ওই, এরেও ধরো পীর ভাই, নাম বলবো না। কথা বুঝছেন, কথা ঠিক নেবে ঠিক জোরে কয়। কি রাজনীতি করলি বাজার, রাগ করি না, সব কিন্তু অপরাধী না, খবরদার। পুলিশ মারা ধরছে, পুলিশের মারবেন কেন? পুলিশ আমার ভাই আমার ছেলে, অন্যায় করলে এক আধজনে করছে, দুইজনে করছে, পাঁচজনে করছে, হুকুমের গোলাম, যে হুকুম দিচ্ছে তার আগে ধরতে হইবে। কি ঠিক নেবে ঠিক জোরে কয়। ওরা গরিব মানুষ, রিজিকের তাগিদে চাকরিটা চলে যাইবে, এই জন্য অন্যায় করছে। এখন পুলিশের মাল্লাভ কেউ তো আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই, আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, সব অচিত অন্যায় করে না। পুলিশের মধ্যে অলি আল্লাহ আছে, তুমি হয়তো জানো না। রাগ করতেছেন নাকি? এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা রে তুই ফকির, সন্ধ্যা বেলা বলো সকাল বেলার বাদশা রে তুই। এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সুতরাং আসুন কথা ক্লিয়ার বুঝে নেবেন। এইখানে এই কথা শেষ করে সামনের দিকে যাব। টুপির দিকে, দাড়ির দিকে, জামার দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, পীরের দিকে, একামতে দিনের কথা যদি যারা বলে তাদের দিকে, ইসলামী আন্দোলনের কথা যারা বলে তাদের দিকে, ইসলামী বিশ্বাসী যারা তাদের দিকে, ইসলামের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, পীর বুজুর্গ অলি আল্লাহর দিকে, তবলিগের কর্মীদের দিকে যারা বাঁকা নজরে তাকাইবে গো, আমি সেরাজি ন মুসলিম আপনা করে দেখে ইসলাম কবুল করেছি, তাদের কপাল পড়বে। ঘর পড়লে ছাই থাকে রে, কপাল পড়লে ছাইও খুঁজা পাবা না। মনে থাকবে তো, শিক্ষা নেওয়া দরকার সকলের। কি বলেন ঠিক ঠিক ঠিক? আসুন আল্লাহ সবই তো দেখলাম, মালিক তোমার মতো মালিক কি আর হয়? কে 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 মালিক? ডাক দাও আল্লাহ। আরে 40 গাছের মাথায় একটা ডাব হয়নি বলায়? 40 গাছের মাথার ডাবটা বাইর করিয়া ডাবটা কাটলে আড়াই গ্লাস পানি, 2 গ্লাস পানি হয় সুমিষ্ট পানি, ন্যাচারাল গ্লুকোজ। ডকডক করে খাইয়ে ফেলাইলে সঙ্গে সঙ্গে কলিজাটা ঠান্ডা হইয়া যায় কিনা জোরে বলেন? এ ভাই, এ বাবা, এ মা, এ ধনী, এ গরিব। আরে ভাইজান বলাও লাগে, না বললে হয় না। 116 জনের একটা লিস্ট তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে দিয়েছে। 116 জনের লিস্টের মধ্যে 96-97 নম্বরে আমার লিস্টটাও আছে। আমি তো শশী ভূষণে ওয়াজ করি। ও বিচারপতি ব্যারিস্টার মানিক কাকু, তুমি কই? বুঝে নাই?
116 জনের লিস্টটা সার্চ দিয়ে দেখেন, আমার নামও আছে, কোনো দুঃখ নাই। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। ভাইজান আমি একটা কথা জিজ্ঞেস করবো, এরপর বাকির ওয়াজ করবো। একটা গরুর শক্তি বেশি না একটা বাঘের শক্তি বেশি? একটা ছাগলের শক্তি বেশি না একটা সিংহের শক্তি বেশি? একটা মুরগির শক্তি বেশি, হাঁসের শক্তি বেশি না একটা চিতাবাঘের শক্তি বেশি? ঠিক না? জিজ্ঞেস করি বাজান, খুব ভালো করে আমার দিকে তাকাই থাকবেন। এ ভাই, গরুটা রাস্তায় স্বাধীন কিনা? কোলার মধ্যে স্বাধীন কিনা? ছাগলটায় হাঁস মুরগি স্বাধীন কিনা জোরে বলেন? ভেড়া বকরি বুক ফুলে রাস্তার মধ্যে হাঁটে কিনা জোরে বলেন? বাঘ আর সিংহ চিতাবাঘের চাই এরা তো অনেক দুর্বল, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাজান এরা জমিনের মধ্যে বুক ফুলে হাঁটতে পারে, বাঘ আর সিংহ চিতাবাঘ কেন জঙ্গলে ফলাইয়া থাকে? কি কয় কন না? আসবে শক্তি তো বাঘের বেশি, কিন্তু আমাদের মাঠের মধ্যে আসবেনি। শক্তি তো সিংহের বেশি, মাঠের মধ্যে আসবেনি। সরপেশনের রাস্তায় বুক ফুলে ঘুরবে নিজরে খান, কিন্তু একটা গরু দেখবেন যতই গাড়িতে হরেন দেন রাস্তার মধ্যে বুক ফুলে ঘাস খাইতে আছে খাইতে আছে খাইতে আছে। মোটরসাইকেল চালায় হরেন দে, গরু সরে না স্বাধীন। ও যতই শক্তি থাকুক দুর্নীতিবাজ মানুষ পাইলে খায়, এই জন্য জঙ্গলে থাকা লাগে। ও যতই শক্তিশালী পাইল ওর হাঁস মুরগিকে খাইয়ে ফেলে, এই জন্য জঙ্গলে ফলাইয়ে থাকা লাগে। ভাইজান সিংহ যতই শক্তিশালী হোক মানুষ দেখলে আক্রমণ করে, এই জন্য জঙ্গলে ফলাইয়ে থাকা লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? ছাগল গরু ভাইজান স্বাধীন প্রাণী, কোথাও ফলাইয়ে থাকা লাগে না, রাস্তায় স্বাধীনভাবে ঘোরে। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বন্ধন, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে জরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হেরিয়া হেতায় আজিকের মামসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কাহার ইঙ্গিতে সমস্যা সকলে শূন্য মিলিয়া গেল। 116 জনের লিস্ট দিয়া গেল, তুমি কেন কলার পাতায় ঘুমাও গো? তুমি কি তোমার জীবনের কাহিনী চিন্তা করো না? কুষ্টিয়ার এক এসপি, কোন জেলা? কুষ্টিয়ার এক এসপি দাম্ভিকতা শুনে বলছিল আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবে না। ঠিক নেবে ঠিক ধরে বলেন? ও এসপি সাহেব চা নাস্তা নিয়ে রেডি আছে, আপনি আইলেই খাওয়ামো, কিন্তু আপনারে খুঁজে পাই না। ঠিক নেবে ঠিক ধরে বলেন? আপনি বড় অফিসার হইতে পারেন, কিন্তু মনে রাখে দিয়েন কুষ্টিয়ার জমিনটা আপনার বাবার না। আপনার বাবাই রেজিস্ট্রি করে নাই, কওলা করে নাই। আপনি দাম্ভিকতার সরে বন্দুকের জোরে ক্ষমতার বলে আপনি কইছেন আমার এই কুষ্টিয়া জেলায় কোনো টুপিওয়ালা ওয়াজ করতে পারবে না। কারণ আপনি এই কথাটা কইলে পোস্ট পজিশন বাড়াইতে চেষ্টা করছেন, তদানীন্তন সময়ের যারা দায়িত্ব ছিল তা করে খুশি করার জন্য চেষ্টা করছেন। আপনার বাহাবা দেবে, আপনার পোস্ট পজিশন বাড়াইবে, এই কথা কইয়ে টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করছেন। কাকু ভাইজান দুলাভাই ডাকলাম আপনারে, ও দুলাভাই আপনি কোথায় পলাইয়ে রয়েছেন? আপনার বাসরঘর তো রেডি, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং ভাইজান আমাগরে ভয় দেখাইবেন না কেউ, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা ভয় করি দুলাভাই, আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে, কি বলেন ঠিক নেবে ঠিক? এ মানুষ ডাবটা কাইডা রই গেলাস পানি খাইলি, সেজদা দিলি কারে, আপা আপা করলি কারে? মরার সময় আপা আপা বাইর হইবে, আল্লাহ আল্লাহ কিন্তু বের হবে না। আমরাও রাজনীতি করি না তা না, আমরা তো পীর পীর করি না, নেতা নেতা করি না, কি বলেন ঠিক নেবে ঠিক? কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা তো পীর পীর করি না, নেতা নেতা করি না, আল্লাহ আল্লাহ করি। কি করি জোরে খান? তোরা করো আপা বা আমরা করি আল্লাহ আল্লাহ। আপনারা কইবেন হুজুর আপনার তো এমপি হইতে পারেন না বেশি একটা, কি বলেন ঠিক না বেটি? एमपी होने के लिए जरूरत नहीं है, मुसलमान होने के लिए जरूरत है। कौन से ताकत तुमको इतनी हो तो मस्जिद में बन के रखता है, तुम क्यों मस्जिद में दाखिल होने के लिए तो मस्जिद में তুমি कौन शक्ति तुम्हारे, कौन से ताकत तुमको इतनी हो तो मस्जिद में बन के रखता है, तुम क्यों मस्जिद में निकल से नहीं सकता है? ड्राइवर जाई कहे ए बेटा तुम मुसल्ली
ড্রাইভারের মালিকে কয়, মসজিদের মধ্যে ডইকে রাখছো, হাত গোনো, তুই কি জানো না আমার যে যাইতে হইবে? কোন শক্তি মসজিদের মধ্যে তোরে বাইন্ধে রাখছে? আমার তো মেজাজে ধরতেছে না। ড্রাইভার কাছে চাকরি গেল আর থাকলো, তাতে আমার কিছু আসে আর যায় না। আঙ্গুল জাগায় ডাক দেয়া কা শুনিয়ে साहिबी ताको हमको नियुक्त मस्जिद में बुन के रखता है, जूता को तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। हमारे मस्जिদের মধ্যে আটকাই রাখছে কে জানো নি? যে শক্তি তোরে মসজিদের মধ্যে ঢোকার তৌফিক দেয় না। যে শক্তি তোরে আপা আপা করায়, ওই শক্তি আমাকে আল্লাহ আল্লাহ করায়। ঠিক তবে ঠিক জোরে কর। এই জন্য যখন রাত্রে অজু করিয়া শুইয়া যাই, মনে মনে বলি যদি মরিয়া যাই আল্লাহ মুসলমানই মৌত হইবে, আশাবাদী। কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যাংকে বেটা না থাকতে পারে, বেগম পাড়ায় যাইয়ে বাড়ি না হইতে পারে, কিন্তু বুঝবি না ভাই জান, রাস্তায় যখন হাঁটি মনে হয় যেন আল্লাহ সম্রাট। আল্লাহর কসম করি আর একটা কথা বইলা যায়, ইসলাম কবুল করার পরে আল্লাহর যেদিন একটা প্রথম সেজদা দিছি গো, একটা সেজদার মধ্যে আমার মালিক আমারে যে পরিমাণ শান্তি দিয়েছে ভাই জান, এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলো সে এই শান্তি পাওয়া সম্ভব না। শুকরিয়া আল্লাহর, আল্লাহ ডাক দাও আল্লাহ। এ ভাই জান ভোলা 1 কেজি দুধের দাম কত? 80, 90, 100 টাকা। কি বলেন ঠিক নেবে ঠিক? খাঁটি দুধ 1 কেজি 100 টাকা। এই দুধ কেজি জাল তেলে উপরে সর পড়েনি, সেদিন তো সর। দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আদা আর এক ধরনের। কে খাওয়ায়? স্বাদ 2 ধরনের। জেব্বা তো 2টা হওয়া দরকার ছিল, কিন্তু জেব্বা কয়টা? এই 100 টাকা কেজি দুধের মধ্যে থেকে যদি ছানা উঠায়, এর কেজি হয় 800 টাকা। কি বলেন ঠিক নেবে ঠিক? ছানার স্বাদ কি দুধের স্বাদ আর সরের স্বাদ আর ছানার স্বাদ এক নাকি? কয় না, দুধের স্বাদ এক, সরের স্বাদ এক, ছানার স্বাদ এক। ছানার কেজি 800 টাকা। তুই কি জীবনে কোনোদিন অঙ্ক করিয়া বাইর করতে পারবি 100 টাকা কেজির দুধের মধ্যে 800 টাকা কেজির ছানা আছে? কি আছে না নাই? দুধের কেজি কত? ছানার কেজি কত? 100 টাকা কেজি দুধের মধ্যে 800 টাকা কেজি হয় এমন ছানা আছে। এই দুধের মধ্যে সরকা গুঁড়াইয়ে মেশিন দিয়ে ফেটলে মাখন বাইরায়। 1 কেজি মাখনের দাম 1200 টাকা। 100 টাকা কেজি দুধের মধ্যে 1200 টাকা কেজির মাখন আছে। তোর বাপেও কোনোদিন তোরে বুঝায় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এই 1200 টাকার কেজির মাখনের রেট করাইতে জাল দিলে ঘি হয়, তার কেজি হয় 2000 টাকা। দুধের সাথে এক ধরনের, সরের সাথে এক ধরনের, ছানার সাথে এক ধরনের, দধির সাথে এক ধরনের। দধি হয় 300 টাকা কেজি। কি বলেন ঠিক নেবে ঠিক? ছানার সাথে এক ধরনের, মাখনের সাথে এক ধরনের, ঘিয়ের সাথে এক ধরনের। 8 পদের একটা দুধের মধ্যে দিয়ে তোরে খাওয়াইলাম। 8 পদের তোর রমেটিয়াস। কি বলেন ঠিক নেবে ঠিক? 8টা জিনিস তোরে বাইর করিয়া খাওয়াইলাম। খাইলি আমার দুধ, খাইলি আমার সর, খাইলি আমার দধি, খাইলি আমার ছানা, খাইলি আমার মাখন, খাইলি আমার ঘি, খাইলি আমার সেজদা দিলি পীর বাবার পায়, খাইলি আমার ডা, একবারও আলহামদুলিল্লাহ বললি না। তোর মতো লাকানুত অকৃতজ্ঞ নেমুখ হারাম। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই ইনসান, এই মানুষ বড় নেমুখ হারাম। খাই কাড্ডা ভাইজান রাগ হইছি নিজরে বলে। এ অন্য ধর্ম অবলম্বনী ভাইরা রাগ হইস না। মন্দির পাহারা দিছি, তোরা লাভ দিয়ে পড়িয়ে যাই। এখন আমাকে মন্দির ভাঙছে। কোন মন্দিরটা ভাঙছে নাম কক? বাংলাদেশের মুসলমানরা 92 জন মুসলমানের দেশে মন্দির ভাঙে না। শুনছিলাম মন্দির ভাঙতে যাইয়া ধরা খাইছে একজনই কুড়িগ্রাম। আমি কয়েকদিন আগে কুড়িগ্রামে ওয়াজ করে আসছি হুজুর। জিজ্ঞেস করলাম কুড়িগ্রামে মন্দির ভাঙতে গেছে কোন মুন্সি, কোন মৌলবী, কোন পীরের মুরিদ, কোন একামতের দিন প্রতিষ্ঠার কোন দলের লোকেরা? কয় হুজুর জানেন না। আমি বলি কি জানি না। কয় হুজুর ঠিকই মন্দির ভাঙতে গেছে, তারে আমরা ধরিয়ে ফেলাইছি। পুলিশে এসে ঘেরাও করছে, পুলিশে এসে 2টা ফিডান দিয়েছে। ফিডানের পর পাবলিক যখন মন্দির ভাঙার কারণে ফিডান শুরু করিয়ে দিয়েছে হুজুর। 2 টাকা দামের একটা টুপি কিনে মাথায় দিয়ে লইছিল। জামাটা টান দিয়ে সিটিয়া ফেলাই দেওয়ার পরে দেখে যে গলার মধ্যে ব্রাহ্মণের পইতা। বুঝলেন না? এই পইতা খোলার সময় বুদ্ধি পায় নাই, বুদ্ধিতে খুলে নাই। হে নিজেই মন্দির ভেঙে মুসলমানের নাম দেবে। 2 টাকা দামের সস্তা টুপি কিনছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি বলেন ঠিক করে দিও আমাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বোঝা কি ঠিক নেবে ঠিক জোরে কয়। ইউসুফ আলাইহিস সালামের বাইরে আইসা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কয়, আব্বা আমাদের ভাই ইউসুফের বাগে খাইয়া ফেলাইছে। আব্বা গো এই দেখেন জামার মধ্যে রক্ত। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম দুঃখের সহিত, দুঃখের মধ্যে দিয়া চোখে পানি, তার মধ্যে দিয়ে একটু মুস্কি হাসতেছে। আরে বাগরে তুই কত বুদ্ধিমান।
জামার মধ্যে দা আমার ইউসুফের বাইর করিয়া খাইয়ে ফেলাই দিলি, জামার মধ্যে একটা নখের দাগও লাগে নাই। অন্য ভাইরা কয় আরে এক ভাই আর একবারই কয় রক্ত তো লাগাই ঠিকই আনছিলাম, জামার একটু সিরিয়া না উচিত ছিল, বুদ্ধির বেড়ে কুড়ায় নাই। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, কি বলেন ঠিক নেবে ঠিক? একটা মিথ্যার সত্য বানাইতে হইলে 1000 মিথ্যা কথা বললেও সত্য হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবাই কয় বাঘ তুই কত চালাক, তুই আমার ইউসুফের জামার মধ্যে দিয়ে বাইর করিয়া খাইলি, কিন্তু জামাটা সেললো না, কি বলেন ঠিক নেবে ঠিক? ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও বাঘ, বাঘেরে যাইয়ে কই, জঙ্গলে যাইয়ে কই আমি ইয়াকুব নবী ডাকছি, জোরে কোন সুবহানাল্লাহ। বাঘ ইয়াকুব নবী, নবী ডাকছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরাই তো বাঘের পিঠে চড়িয়ে গেছে। বাঘ আইসা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বসে গেছে নতজানু হইয়া। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয় বাঘ আমি ইয়াকুব নবী, আমার ছেলে ইউসুফ ইউসুফ নবী, আমি ইয়াকুব নবী, আমার বাবা ইসহাক নবী, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার দাদার বাবাও নবী, আমরা পয়গম্বরের গরো। বাঘরে বল বল না বল বল, বাঘ বল বল আমি কি অন্যায় করলাম, কোন কারণে আমার ইউসুফের খাইলি? বাঘ চোখের পানি ছেড়ে দিয়ে কয় পয়গম্বর, পয়গম্বরের রক্ত আমাদের জন্য হারাম, আমরা জীবনে কোনোদিন ইউসুফের খাই নাই। বনিতা করিয়া বকরি জবাই দিয়ে তার রক্ত লাগাই নিয়ে আসছে, ইনভেস্টিগেশন করিয়া দেখেন গো পয়গম্বর ওই রক্ত বা ওই রক্ত আমরা আমাদের আপনার ইউসুফের রক্ত না, ওই হইলে বকরির রক্ত, জোরে কোন সুবহানাল্লাহ। এমন ধরা খাবি জীবনটা বরবাদ হয়ে যাইবে। এই জন্য ভাইজান সত্যের জয় হবে নিশ্চয়।